ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচার প্রচারণা কেমন দেখছেন, আর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? স্নেহা, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছি এবং আজকে সকাল 10টা থেকে প্রচারণা শুরু হয়েছে এবং এটি চলবে রাত 10টা পর্যন্ত। এবং আজকে কিন্তু ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণা একেবারেই শেষ দিন এবং আজকে সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করা হবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাওয়ার। তো প্রার্থীরা এমনই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। যদিও আজকে ক্লাস পরীক্ষা কিছুটা সীমিত পরিসরে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যার প্রেক্ষিতে শিক্ষার্থীদের সংখ্যাও কিছুটা কম আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং লাইব্রেরির সামনে স্বতন্ত্র প্রার্থীরা তারা কিছুটা প্রচারণা করছেন, তবে মেন যে প্রচারণা সেটা আসলে হল কেন্দ্রিক হবে বলে আমরা ধারণা করছি, কারণ যেহেতু সীমিত সংখ্যক শিক্ষার্থী আসলে আজকে ক্লাসে আসবেন এবং যেই ফ্যাকাল্টিগুলো আছে সেখানে কিন্তু তারা অল্প কিছু সংখ্যক আমরা উপস্থিত তাদের দেখতে পেয়েছি। এছাড়া আজকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি হচ্ছে তাদের আসলে ভোটের সাথে কীভাবে এই ভোটটি দিতে হবে সেই প্রক্রিয়ার সাথে শিক্ষার্থীদের পরিচিত করা হবে। এবং এটি আজকে দুপুর 12টার দিকে কয়েকটি ফ্যাকাল্টিতে এই উদ্যোগটি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার কিন্তু গতকালকেই সংবাদ মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছে। এবং আপনারা কিন্তু জেনে থাকবেন যে এই গতকাল পর্যন্ত 710টি বুথে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিও কিন্তু সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। 100টি বুথের সংখ্যা বাড়িয়ে 810টি করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন কিন্তু চেষ্টা করছে যে একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে ডাকসু শিক্ষার্থীদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু তারা করছেন বলে তারা কিন্তু জানিয়েছেন। তবে এখনও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে আচরণবিধি লঙ্ঘনের, যদিও আজকে প্রচারণার শেষ দিন এবং আগামীকাল কিন্তু কোনো প্রচারণা করতে পারবেন না আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা, এবং পরের দিনে কিন্তু নির্বাচন হতে যাচ্ছে ডাকসু। তো আমার কাছে স্নেহা এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।